আর কি। আচ্ছা, আজকে আমরা শিখবো হচ্ছে সাইন আপ ফর্ম, তারপর হচ্ছে পপ আপ ফর্ম এবং ফ্লাই আউট। তো আমরা একটু ক্লাভিওতে আগে সাইন ইন করি। আমাদের হচ্ছে ক্লাভিও অ্যাকাউন্ট। তো আমরা সাইন আপ ফর্ম এবং পপ আপ ফর্ম, ফ্লাই আউট এগুলো সম্পর্কে ডিটেলস আজকে জানবো এবং কিভাবে ডিজাইন করতে হয় সেটাও জানবো। তো তার আগে আমরা আগে একটু সাইন আপ ফর্মের এবং পপ আপ ফর্মের আসলে কাজ আছে কিনা মার্কেট প্লেসে এগুলো একটু দেখে নিব, ঠিক আছে? এটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস। এখানে আমরা একটু সাইন আপ ফর্ম লিখে সার্চ দিব। আসলে শুধু সাইন আপ ফর্ম নিয়ে সবাই কাজ করছে কিনা, অনেকে আছে কিনা, তো এটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, সাইন আপ ফর্ম ডিজাইনটা লিখি। সেটা দেখা যাচ্ছে না। আমরা মনে হয় ওরিয়েন্টেশন ক্লাসে দেখেছিলাম সাইন আপ ফর্মের হচ্ছে মার্কেট প্লেসের অনেকেই কাজ করছে। তো ক্লাভিওতে সাইন আপ ফর্ম সেট আপ করা বা ডিজাইন করে দেওয়া এগুলো নিয়ে অনেকে কাজ করে। তো তার আমি একটু ক্লাভিওটা সরাই দিই, দেখি। এই যে আসছে, ক্লাভিওটা সরাই দিলাম আর এখন আসছে এই যে। তো এগুলো হচ্ছে সাইন আপ ফর্ম নিয়ে অনেকে কাজ করছে। এই যে ওয়ার্ডপ্রেস, পপ আপ, অপশন ফর্ম, কন্ট্যাক্ট, মেইলচিম, ইমেল, ফিক্স, এলিমেন্টর। সো এগুলো হচ্ছে আপনার সাইন আপ ফর্ম ডিজাইন করে দিবে এবং ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দিবে। তো এরকম অনেক, আমি আসলে যেটা সার্চ দিতে চাচ্ছি সেটা আসছে না। আচ্ছা, আমি হয়তো সঠিক ট্যাগটা ইউজ করতে পারছি না, যার কারণে অনেকগুলো সেলার পাওয়া যাচ্ছে না, বাট আছে, অনেক আছে। শুধু আপু সাইন আপ ফর্ম আপু ডিজাইন নিয়ে হ্যালো। অনেকেই কাজ করছে। জি বলেন। আপু আপনার গিগ কোনটা আমাদের একটু দেখান দেখি, কেমন কি কি ইনকাম করছেন বা কেমন কি কাজ করছেন। আচ্ছা, আমার ফাইবারের অ্যাকাউন্টটা আমি এখনো কারো সামনে নিয়ে আসি নাই। কারণটা আসলে আমাদের আহ, মানে টিচার যার কাছে আমি অনেক আগে থেকে, যখন থেকে শুরু করি তখন থেকে আমাকে নিষেধ করা হয়েছিল বাঙালি কারো কাছে শেয়ার না করতে। সো আমরা ও যারা ফাইবারের অ্যাকাউন্ট খুলবো আমরা কখনোই কারো কাছে শেয়ার করবো না, ঠিক আছে? তবে আপনাদের আমার যারা স্টুডেন্ট আছে তাদেরকে দেখাবো একসময়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এখন যেহেতু লাইভ ক্লাস চলছে, আমরা কোনো এক সময় মিটিং এ বসে আমার যে অ্যাকাউন্ট আছে তখন কোনো এক সময় দেখাবো, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা যেটা নিয়ে ক্লাস করছি, মানে আজকের যে ক্লাস টপিক সেটা নিয়ে আগাই। তো এটা হচ্ছে সাইন আপ ফর্মস, ঠিক আছে? তো এইগুলো নিয়ে আমরা আজকে, ফর্ম নিয়ে আজকে বিস্তারিত জানবো। তো ফর্মটা ডিজাইন করার আগে আমাদের আগে জানতে হবে যে সাইন আপ ফর্মটা আসলে কি এবং পপ আপ ফর্মটা আসলে কি এবং ফ্লাই আউট আছে। দাঁড়ান আমি একটু দেখাই, এটা হচ্ছে পপ আপ ফর্ম। ফ্লাই আউটটাও দেখাই। তিনটা ফর্ম আছে আসলে ক্লাভিওতে। তো তিনটা ফর্ম দিয়ে আসলে কি করে, তো এই ফর্ম নিয়ে আমরা, এই যে এটা হচ্ছে সাইন আপ ফর্ম, ফুল পেজ দেখাচ্ছে এখানে, ফুল পেজ। এই যে ফ্লাই আউট, এটা হচ্ছে ফ্লাই আউট।
তো সবকিছু আমরা ডিজাইন শিখবো, পাশাপাশি আমরা একটু জেনে নিই যে সাইন আপ ফর্মটা আসলে কি। এখন ক্লাবে তো আমরা দেখলাম, আমরা যদি গুগল সার্চ করি যে সাইন আপ ফর্মটা আসলে কি, সাইন আপ ফর্ম ডিজাইন, এইটা লিখে যদি আমরা সার্চ করি তাহলে আমরা ইমেজে গিয়ে দেখতে পারবো আসলে সাইন আপ ফর্মটা আসলে কি দেখে। এই যে এগুলো হচ্ছে সাইন আপ ফর্ম, ঠিক আছে। আমরা লিড সম্পর্কে হয়তো কিছুটা ধারণা আছে আমাদের সবার। তো লিড কালেক্ট করার জন্য যে ফর্মটা আসলে সেট আপ করা হয় ওয়েবসাইটের সাথে, সেটাই হচ্ছে সাইন আপ ফর্ম, ঠিক আছে। তো সাইন আপ ফর্মটা মূলত দেওয়া হয় লিড কালেক্ট করার জন্য। এখন আপনার ওয়েবসাইটের সাথে একটা সাইন আপ ফর্ম সেট আপ করে দেওয়া হলো। তো সেই সাইন আপ ফর্মের মাধ্যমে এখানে দেখেন এই যে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ফরগট, তো এইগুলোর সাইন আপ ফর্মের মাধ্যমে একটা ভিজিটর তার হচ্ছে লিডের মাধ্যমে সে প্রবেশ করবে আমাদের ওয়েবসাইটে। তো সে যে লিডটা এখানে সাবমিট করলো, সেই লিডগুলো আমাদের যে ক্লাবের লিস্টটা আছে, আমরা সাইন আপ ফর্ম যখন পাবলিশ করব তখন একটা লিস্ট সাথে কিন্তু কানেক্ট করে দিব। তো ওই যে লিডগুলো সে এখানে সাবমিট করবে বা লগ ইন করবে, তো সেই লিস্টগুলো কিন্তু আমাদের ক্লাবেও এই যে লিস্ট আছে যেটা আমরা সিলেক্ট করে দিয়েছিলাম সেখানে এসে জমা হবে, ঠিক আছে। তো যে ফর্মের মাধ্যমে আমরা হচ্ছে লিড কালেক্ট করি সেটাই হচ্ছে সাইন আপ ফর্ম, ঠিক আছে। এটা তো লগ ইন ফর্ম দেখাচ্ছে, বাট সাইন আপ ফর্মটা আমি কি দেখাই। আসলে এমনি সময় আমরা অনেক কিছু খুঁজে পাই, বাট কাজের সময় কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। আচ্ছা যাই হোক, এই যে সাইন আপ ফর্মটা এখানে দেখা যাচ্ছে, দেখেন ইন্টার নেম, ইন্টার ইমেল। সো এখানে সাইন আপ করতে গেলে আমাদের কিন্তু ইমেল চাই এবং হচ্ছে নাম চাই। তো সাইন আপ ফর্মের আসলে আপনাদের অভিজ্ঞতা আছে কিনা, যে কোনো ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে গেলে একটা ফর্ম কিন্তু সামনে আসে, ঠিক আছে। তো ওইটা হচ্ছে আপনার সাইন আপ, যেটাতে বলবে সাইন আপ করতে সেটা সাইন আপ ফর্ম। আর এবার আসে আমরা হচ্ছে পপ আপ ফর্ম। সাইন আপ ফর্মটা আসলে বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান তো। আমি যে একটু শর্ট করে বললাম, এটা কেউ বুঝতে পেরেছেন? আসসালামু আলাইকুম ম্যাম। জি, বোঝা গেছে ম্যাম, আপনি সামনে আগান। আচ্ছা, এই সাইন আপ ফর্মটা আমরা ওয়েবসাইটে যে কোনো জায়গায় পেতে পারি, ঠিক আছে। সেটা হতে পারে ভিজিট করার সাথে সাথে সামনে চলে আসতে পারে, আবার হচ্ছে আপনার ফুটারে থাকতে পারে, আবার যে কোনো একটা পেজে আপনার থাকতে পারে। এটা আসলে নির্ভর করবে আমাদের উপরে আর হচ্ছে ক্লায়েন্টের উপরে, ক্লায়েন্ট কোথায় সে সাইন আপ ফর্মটা হচ্ছে সেট আপ করতে চাচ্ছে, ঠিক আছে। তো ওইটা ক্লায়েন্টের উপর নির্ভর করবে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সাইন আপ ফর্মটা ডিজাইন করে সেখানে সেট আপ করে দিব। তো এই যে সাইন আপ ফর্মটা এখানে এরকম, এখানে দেখেন বেশি একটা ইনফরমেশন লাগে না, বাট ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলো দিয়ে সাইন আপ করতে হয়। আচ্ছা যাই হোক, এবার আমরা আসছি ফর্মটা কিভাবে কেমন দেখতে। সাইন আপ ফর্ম আর পপ আপ ফর্মের মধ্যে একটু আলাদা, শুধু মানে আলাদা বলতে কি, এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটে যখন ভিজিট করবেন তখন একটা ডিসকাউন্ট বা প্রোডাক্টের ডিসকাউন্ট বা প্রোডাক্টের কোনো অফার নিয়ে যখন একটা ফর্ম দেখেন, মানে এমনিতেই এ পাশ থেকে বা এ পাশ থেকে যে কোনো পাশ থেকে আসতে পারে। তো ওই ফর্মটা আসলে একটা মানে স্থায়ী না। ধরেন আপনি একবার ভিজিট করলেন, তো ওই ফর্মটা কিন্তু আপনার কাছে দেখা যাবে যে যদি আপনি ওটা অ্যাভয়েড করেন ওটা বারবার নাও আসতে পারে, ঠিক আছে। তো ওইটা পপ আপ ফর্মটা হচ্ছে আপনার একটা ডিসকাউন্ট অফার বা প্রোডাক্টের যে কোনো একটা অফার আপনার কাছে মানে প্রকাশ করার জন্য এই ফর্মটা ইউজ করা হয়। তো এখন ধরেন এই যে এখানে একটা বাইসাইকেলের ওয়েবসাইট, এখানে কিন্তু 24% অফার দিয়েছে, ঠিক আছে। এখন আমি, ক্লায়েন্ট চাচ্ছে যে এইটার উপরে একটা পপ আপ ফর্মটা হোক। এই যে সে যে ডিসকাউন্টটা দিয়েছে, এই ডিসকাউন্টের উপর একটা পপ আপ ফর্ম যদি আপনি ডিজাইন করেন তাহলে দেখা যাবে আপনি যদি
এই ওয়েবসাইটটা ভিজিট করেন, আপনার সামনে একটা ফর্ম এসে সামনে আহ, পড়বে। তো এই যে এরকম একটা ডিজাইন আমি একটু দেখাই, যে কোনো একটা অফারের ডিজাইন দেখাই একটু wait। এই যে এটা হচ্ছে পপ আপ ফর্ম। দেখেন এখানে হচ্ছে সাবস্ক্রাইব অ্যান্ড গেট 15% ডিসকাউন্টটা যে এটা এখানে তারা দিচ্ছে, সেটার ডিসকাউন্টটা কিন্তু এই যে ফর্মের মাধ্যমে আপনার কাস্টমারের কাছে পৌঁছায় দিচ্ছে। তো এটা হচ্ছে আপনার মেল সিম্পের মাধ্যমে ডিজাইন করছে, বাট হচ্ছে আমরা করব ক্লাবের মাধ্যমে। তো এইরকম যে ডিজাইনটা, এটাই কিন্তু হচ্ছে আপনার পপ আপ ফর্ম। এই ডিসকাউন্ট বা অফার বা হচ্ছে কোনো ধরেন প্রোডাক্টের কুপন কোডের মাধ্যমে ক্লায়েন্ট মানে কাস্টমাররা হচ্ছে একটা বিশেষ ছাড় পাচ্ছে, এই একটা মেসেজ মানে কাস্টমারের কাছে পৌঁছানোই হচ্ছে পপ আপ ফর্ম। ঠিক আছে। আর ফ্লাই আউটটা আসলে ওই এরকমই পপ আপ ফর্মের মতোই, বাট ফ্লাই আউটটা আসলে এমনিতেই এই যে ডান পাশে বাম পাশ থেকে ভেসে আসে এরকম একটা সিস্টেম আর কি। তো এই যে ফ্লাই আউট, এগুলো আমরা সব আস্তে আস্তে ডিজাইন করা শিখবো। আজকে আমরা একটা ডিজাইন করব। তো এর মধ্যে আমরা একটু ডিজাইন গুলো একটু দেখি। এটা হচ্ছে কাস্টম ডিজাইন, রেডিমেড ডিজাইন, আপনারা জাস্ট এডিট করতে পারবেন। আবার হচ্ছে একদম নতুন করে ডিজাইনেরও ব্যবস্থা আছে, আপনি যদি চান এগুলা নিবেন না, নিজের থেকে একদম শুরু থেকে কিভাবে ডিজাইন করতে হয় সেটাও নিতে পারবেন। ঠিক আছে। এই যে এগুলো হচ্ছে পপ আপ ফর্ম, এর হচ্ছে এমবেড। তো এখানে অনেকগুলো আছে ফর্মগুলো। এখন আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনাদের মানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা সিলেক্ট করে ডিজাইন করতে পারবেন। ঠিক আছে। তো আমরা যে কোনো একটা সিলেক্ট করি। আমরা এটা সিলেক্ট করি, এটা পপ আপ ফর্ম। সাইন আপ ফর্মটা আগে, আচ্ছা আমরা আগে সাইন আপ ফর্মটা ডিজাইন, এটা এখানে সাইন আপ দেখা যাচ্ছে। আচ্ছা সবার আগে আমরা পপ আপ ফর্মটাই ডিজাইন করি। ঠিক আছে, তারপর আমরা সাইন আপের দিকে যাব। তো পপ আপ ফর্মটা যে কোনো একটা সিলেক্ট করি আগে, এখানে এটা সিলেক্ট করি। সরাসরি সাইন আপ, এই যে সাইন আপ ফর্মসে যদি আসেন, এখানে ক্লিক করলেই দেখেন এখানে হচ্ছে আপনার নেম দিতে বলবে এবং এখানে ইমেল এবং সাবস্ক্রাইবার লিস্ট। আপনি এই যে ফর্মটা ডিজাইন করবেন, এখানে একটা নেম কিন্তু আপনি দিবেন। তো ফর্মটা যদি আমরা দেই, এখানে একটা নাম দিই আমরা। এই যে ওয়েবসাইটটা আছে, যে কোনো একটা ওয়েবসাইটে, তার আগে আমি দুইটা ওয়েবসাইট বের করে রেখেছিলাম, একটু দেখাই। এই যে এখানে দেখেন, এটাও কিন্তু একটা পপ আপ ফর্ম। তো এই ফর্মটা আমরা একটু ওয়েবসাইটের লিঙ্কটা আগে একটু নিয়ে যাই, আমাদের অন্য ব্রাউজারে দেখায়। এটা খেয়াল করেন, এখানে ফর্মটা কিন্তু আসবে। এই যে চলে আসছে। এই যে সে হচ্ছে 10% আপনার ফার্স্ট অর্ডারে দিচ্ছে। আম, তো এখানে আপনি যদি সাইন আপ করেন, তো সেখানে আপনার দেখেন এই যে ইমেল অ্যাড্রেস চাচ্ছে এবং এখানে মোবাইল নাম্বার চাচ্ছে। এটা কিন্তু একটা ইন্ডিয়ান ওয়েবসাইট। ঠিক আছে, ইন্ডিয়ান ওয়েবসাইট। তো এখানে বোঝা যাচ্ছে যে আপনার
আচ্ছা, তাহলে আমরা, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছেন কি একটু জানান তো। আচ্ছা, তো যেখানে ছিলাম আমরা, এখানে আমরা যে একটা সাইন আপ ফর্মের যে ওয়েবসাইটটা দেখলাম, এই যে এইটা একটা সাইন আপ ফর্ম। দেখেন এই যে এখানে আপনার এখানে নাম দিতে বলছে, ইমেল দিতে বলছে, ফোন নাম্বার দিতে বলছে এবং এখানে সাবমিট করতে বলছে। এটা একটা হচ্ছে সাইন আপ ফর্ম, ঠিক আছে। তো এইটা আপনার এই সাইন আপ ফর্মটা আসলে ওয়েবসাইটের যে কোনো জায়গায় এটা সেট আপ করা যেতে পারে। আবার হচ্ছে পপ আপ ফর্মটা আমাদের একটা ডিসকাউন্টের অফার বা যে কোনো অফার যদি আমরা মানে কাস্টমারের কাছে দিতে চাই, এই সাইন আপ ফর্মের মাধ্যমে কিন্তু দিতে পারি। তো এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ওয়েবসাইট, বোঝা যাচ্ছে এখানে। তো এখানে আপনার ফর্মগুলো পূরণ করে আপনার এই যে গেট দ্য কোড, যখন আপনি ফর্মটা পূরণ করবেন তখন আপনাকে একটা কোড দেওয়া হবে। তো এই যে কোড বা কুপন কোড, এইটা দিয়ে আপনি এই যে এই ওয়েবসাইটের যে প্রোডাক্টগুলো নেবেন সেখানে কিছু পার্সেন্ট ছাড় পাবেন, ঠিক আছে। তো তারা কি করলো, এই যে এই অফারের মাধ্যমে আপনার যে লিডগুলো কিন্তু কালেক্ট করলো, ঠিক আছে। আপনি যে এই ওয়েবসাইটের যে কাস্টমার, সেটা কিন্তু তার ক্লাবিওতে গিয়ে জমা হলো। তো ক্লাবিওতে গিয়ে জমা হলো। নেক্সট টাইম তারা যখন মার্কেটিং করবে, আপনার লিড গুলো যেখানে জমা হয়েছে সেটার মাধ্যমে কিন্তু তারা মার্কেটিং করবে, যে কোনো অফার আসুক বা যে কোনো প্রোডাক্ট আসুক, তখন কিন্তু তারা আপনার মেইলে মার্কেটিং করবে। তো সাইন আপ ফর্ম এবং পপ আপ ফর্মের যে এইটাই হচ্ছে সুবিধা, ঠিক আছে। তো এগুলো ক্লায়েন্টের যে কোনো মানে ওয়েবসাইটেই কানেক্ট করে বা হচ্ছে আপনার ডিজাইন গুলো অ্যাড করে নেয়। তো সেগুলো আমরা শিখবো। তো প্রথমেই আমাদের হচ্ছে এটা হচ্ছে শপিফাই ওয়েবসাইটটা ছিল। তো এটা আমরা কিন্তু ইন্টিগ্রেশন করেছি, ঠিক আছে। যখন আমরা এই ডিজাইন গুলো করব, তখন আমরা কিভাবে একদম অটোমেটিক পপ আপ ফর্মটা অ্যাড হয়ে যায় সবকিছু আস্তে আস্তে শিখবো। তার আগে আমরা শিখবো ডিজাইন গুলো কিভাবে করতে হয়, ঠিক আছে। তো ডিজাইন গুলো একদম A to Z শিখবো, কারণ ডিজাইনার ডিমান্ড আছে। ক্লায়েন্টরা কিন্তু আসতে পারে যে আমার ওয়েবসাইটের সাথে একটু ইন্টিগ্রেশন করে পপ আপ ফর্ম ডিজাইন করে দাও। এটার জন্য আপনি আলাদা একটা পেমেন্ট পাবেন। তো শুধু এই কাজ করতেও কিন্তু ক্লায়েন্টরা আপনার কাছে আসবে, ঠিক আছে। শুধু যে মার্কেটিং এর জন্য আসবে, ইমেল মার্কেটিং, লিড জেনারেশনের জন্য আসবে তা না। আপনার আপনার কাছে কিন্তু এই একটা কাজের জন্য ক্লায়েন্টরা কিন্তু আপনার কাছে আসবে। সো আমরা এখন একটা প্ল্যাটফর্মের নাম দিই, ঠিক আছে। তো এই একটা যে কোনো একটা প্রোডাক্ট আমরা সিলেক্ট করি। একটা প্রোডাক্ট এইটা দিয়ে ডিজাইন করব নাকি অন্য একটা সিলেক্ট করবো একটু। আচ্ছা, যে কোনো একটা প্রোডাক্টের নাম বলেন, আমার আসলে মাথায় আসছে না কি দিয়ে আসলে ডিজাইন করা যায়। সাইন আপ ফর্মটা, আচ্ছা আমরা টি শুরু শার্ট করি, দিয়ে ঠিক করতে আছে। পারেন। এই বাইসাইকেল দিয়ে শুরু করি। তো এখানে আমরা পপ আপ ফর্ম প্র্যাকটিস 1 দেই। এবং আমাদের যে যেখানে গিয়ে লিড গুলো কালেক্ট হবে, মানে যেখানে গিয়ে জমবে, ঠিক আছে। তো সেটা আমরা সিলেক্ট করে দিব যে ইমেল মার্কেটিং এখানে আছে। তো এইটা আমরা যদি সিলেক্ট করে দেই, দেখা যাবে আমাদের এই সাইন আপ ফর্মে যারা যারা সাইন আপ করবে তাদের লিড গুলো কিন্তু আমাদের যে এই লিস্টে কিন্তু এসে জমা হবে, ঠিক আছে। তো এই ইমেল সাবস্ক্রাইবার লিস্টটা আপনারা যখন সিলেক্ট করবেন একটু বুঝে শুনে করবেন।
তো এই যে ক্রিয়েট ফর্ম দিলাম। ম্যাডাম তার মানে, হ্যালো, 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 আপনার শোনা যায়? তো এটা কিন্তু আমাদের আহ, এখন ডিজাইন করার মতো, মানে ডিজাইন যে আমরা করব সব কিন্তু রেডি, ঠিক আছে। এটা রেডিমেড ডিজাইন, জাস্ট আমরা এগুলো এডিট করে বসায় দিব। এখন আমি যদি চাই যে এইগুলো ডিজাইন আমরা নিব না, আমি নিজের ইচ্ছা মতো একটা ডিজাইন, কাস্টম ডিজাইন করব, তো সেগুলো আমরা শিখবো, বাট আমরা এটা দিয়ে শুরু করি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের রেডিমেড একটা ডিজাইন, আমরা এগুলো এডিট করব। এখানে হচ্ছে সাইড ইমেজ আছে, তারপর হচ্ছে এখানে দেখেন টেক্সট আছে, এখানে হচ্ছে আপনার প্যারাগ্রাফ টেক্সট আছে, এখানে হচ্ছে ফর্মের ইমেল আছে, তারপর এখানে যে কন্টিনিউ, তারপর এখানে কিছু পলিসি লিখে দিতে পারেন। তো এইগুলা আপনি হচ্ছে নিজে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী লিখবেন। তো এগুলো ডিজাইন গুলো কিন্তু একদম সহজ, দেখেন আমি যেটাতে ক্লিক করি সেটাই কিন্তু এই পাশে এসে মানে এডিট করার জন্য রেডি হচ্ছে, ঠিক আছে। এই টেক্সট যদি আমি ক্লিক করি, দেখেন এই যে সে কিন্তু এখানে, আমি কিন্তু এখানে এডিট করে আমার লেখাগুলো বসায় দিতে পারবো। তারপরে দেখেন এখানে কিছু আছে টেক্সটের যে এই অপশন গুলো আছে, এগুলো সব আমরা একে একে শিখবো। তো এর নিচে অপশন গুলো দেখেন যে অনেকগুলো অপশন আছে। আবার এই প্যারাগ্রাফটা যদি আবার সিলেক্ট করি, দেখেন মানে টেক্সট মূলত সবগুলোই একই সিস্টেম, টেক্সট বলতে আর কি। এবার হচ্ছে দেখেন এই বক্সটা যদি সিলেক্ট করি, দেখেন এই যে প্লেস হোল্ডার ইমেল, প্রোফাইল প্রপার্টি ইমেল। তো এখানে আরো আছে, দেখেন এই যে ব্লক স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে হচ্ছে শো অন ডিভাইস, আপনার ডিভাইসে কেমন দেখতে হবে, অল ডিভাইস, ডেস্কটপ, মোবাইল, এগুলাতে আসলে দেখতে কেমন হবে, এগুলো আসলে চাইলে আমরা দেখতে পারবো। তো এগুলো আমরা লাস্টে গিয়ে দেখবো। তারপরে যে কন্টিনিউ এই বাটনটাতে, এটা হচ্ছে আপনার সাবমিট ফর্ম আর কি, যেখানে আপনার ইমেল দিয়ে এখানে সাবমিট করতে হয়। তো এখানে আসলে এই যে বাটন টেক্সট চাইলে আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন লেখাগুলো। তারপরে এখানে যে অ্যাকশন সাবমিট ফর্ম, এই যে আরো আছে ক্লোজ ফর্ম, সাবমিট ফর্ম, গো টু ইউআরএল, সাবস্ক্রাইব ভায়া এসএমএস। তো এগুলো আপনার হচ্ছে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। তো লিস্ট টু সাবমিট, এখানে লিস্টও চেঞ্জ করে দিতে পারবেন। তারপর আফটার সাবমিট, এটাও হচ্ছে আপনার সিলেক্ট করে দিতে পারবেন যে শো নেক্সট স্টেপ, গো টু ইউআরএল, ক্লোজ ফর্ম, এই যে কোনো একটা দিতে পারেন। আচ্ছা, এগুলো আপনি ডিজাইন করবেন, এখানে অটোমেটিক কিন্তু সেভ হবে, ঠিক আছে। একটা জিনিস কি খেয়াল করেছেন, এই যে ফর্মের পিছনে কিন্তু আমাদের যে ওয়েবসাইটটা সেটা কিন্তু শো করছে, দেখুন যে পিছনে এটা হচ্ছে আমার যে শপিফাই এর সাথে আমি ইন্টিগ্রেশন করেছি, সেটা কিন্তু এই ওয়েবসাইটের সাথে। তো আমি যদি পপ আপ ফর্মটা ডিজাইন করে পাবলিশ করি, তাহলে কিন্তু এই ফর্মটা কিন্তু আমার এখানে শো করবে, ঠিক আছে। তো এইগুলো আগে করার আগে আমাদের ডিজাইনটাকে শিখতে হবে। ডিজাইন করতে গেলে আমাদের একটা এখানে, তো প্রথমে আমরা ইমেজটা যদি চেঞ্জ করতে চাই, একটা ভালো সুন্দর ওয়েবসাইটটা পেলাম না। হ্যালো,
আচ্ছা, আমরা আড়ং দিয়ে প্র্যাকটিস করি, আপাতত সব রাখি। তো এইটা নিয়ে আমরা যদি ডিজাইন করি, ধরেন হচ্ছে বাচ্চাদের ড্রেস নিয়ে আমরা একটা ডিজাইন করি, একটা বিশেষ অফার আসছে বা হচ্ছে আপনার স্পেশাল একটা দিনের জন্য একটা সাইন আপ ফর্ম ডিজাইন করতে বলছে আপনাকে ক্লায়েন্ট, ঠিক আছে? তো আপনি কি করবেন, এখানে যে কোনো একটা প্রোডাক্ট আগে ক্লায়েন্টের কাছ থেকে জিজ্ঞাসা করবেন। ক্লায়েন্ট যদি না দেয়, তাহলে কি করবেন, এখানে বেস্ট যে প্রোডাক্টগুলো ওয়েবসাইটে পাবেন, সেই বেস্ট একটা প্রোডাক্ট নিজেই সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে আমি স্ক্রিনশট দিয়ে এখানে আপাতত প্রোডাক্টের একটা ছবি নিই, হ্যাঁ। আচ্ছা, এইটা যদি আমি ইমেজটা চেঞ্জ করতে চাই, তাহলে এখানে ক্লিক করলে এই এই পাশে অপশনগুলো আসবে। তো এই অপশনগুলো আসলে দেখেন, এডিট করতে পারবেন, রিপ্লেস করতে পারবেন এবং রিমুভ করতে পারবেন। তো আমি যেহেতু রিপ্লেস করব, তো রিপ্লেসে ক্লিক করি। এখানে দেখেন, যদি আগে থেকে কোনো ইমেজ এখানে থাকতো তাহলে সিলেক্ট করে দিতে পারতেন, বাট হচ্ছে এখানে আপলোডের একটা অপশন আছে, আপলোড ইমেজ, ইম্পোর্ট ইউআরএল। ইম্পোর্ট ইউআরএল যদি দেন, তাহলে আপনার ওয়েবসাইটের যে প্রোডাক্টটা সেটার লিংক যদি এখানে দেন, তাহলে অটোমেটিক এখানে ইম্পোর্ট হয়ে যাবে। আর একটা হচ্ছে ডাইনামিক ইমেজ, তো এইটা আসলে না জানলেও চলবে। আচ্ছা, যাই হোক, আমরা আপলোড ইমেজটা দিই। আমরা যেহেতু ইমেজে এখানে সেভ করে রেখেছি, তো ডেস্কটপে রেখেছি আমরা। দেখেন, এখানে কিন্তু ইমেজ অ্যাড হয়ে গেল, ঠিক আছে? আমাদের যে ইমেজটা, সেই ইমেজটা অ্যাড হয়ে গেল এই ফর্মে। এখন এখানে আমরা কি অফার দিব? আচ্ছা, তার আগে আমরা একটু ইমেজটা আসলে কি করা যায় দেখেন। এখানে লেফট করা যাবে, সেন্টার করা যাবে, রাইট করা যাবে। এটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইনমেন্টের যে অপশনগুলো সেটা, এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। তো এইটাই করা যাবে টপ, সেন্টার এবং বটম। আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালারটা আসলে ইমেজের কিন্তু, তো সেটাও আমরা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, আমরা এটা আসলে ফুল ইমেজ, তো এটা ব্যাকগ্রাউন্ড কালারটা দেখা যাবে না। তো আমরা এটা একটু চেক করি, এটা যেহেতু লেফটে আছে, তো এবার সেন্টারে যদি দেই, চেক করি আমরা জাস্ট, আসছে না কেন? আচ্ছা, এইখানে জাস্ট চেঞ্জ হচ্ছে, বাট এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে না। খেয়াল করেছেন কিনা, এখানে কিন্তু ইমেজ একটু নড়াচড়া করছে। আচ্ছা, এটা আপাতত তো এইভাবে আমরা ইমেজ গুলো হচ্ছে চেঞ্জ করতে পারি। ইমেজ পজিশন কভার, এটা কন্টেন্ট দিয়ে দেখি একটু। এই যে, এটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। এই যে, আর একটু দেখেন, কাস্টম যদি দেই, কভার দিলে এটা ফুলটা হয়ে যায়। কন্টেন্টটা দিই, এটাই সুন্দর লাগছে। আচ্ছা, এটা গেল হচ্ছে ইমেজ। এখন আমি যদি আবার চেঞ্জ করতে চাই, তাহলে রিপ্লেস করতে পারবো। আর যদি চাই যে রিমুভ করে আবার নিয়ে আসবো, সেটাও করতে পারবো, রিমুভ করে। আর এডিট যদি করতে চাই, এই যে এডিট অপশনটা একটু দেখি। ইমেজের উপরে যদি আপনি এডিট করতে চান, তাহলে যে এখানে ফিল্টার আছে, রিসাইজ আছে, ক্রপ আছে, ট্রান্সফর্ম আছে, ড্র আছে, টেক্সট আছে এবং শেপস আছে, ফ্রেম আছে। তো এগুলো আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন। এই মানে ইমেজ আমরা কিন্তু সাধারণত এডিট করি হচ্ছে ফটোশপ বা হচ্ছে বাইরে এআই যে কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে। তো এখানে চাইলে ক্লাবের মাধ্যমে কিন্তু আপনি এডিট করতে পারবেন, ঠিক আছে?
তো যদি দেখেন যে ইমেজটা অনেক বড় দেখা যাচ্ছে, তো এখানে আপনি যদি ক্রপ করেন, তো এই যে এখানে সাইজ দেওয়া আছে সেগুলো ক্রপ করতে পারবেন। আবার যদি চান ছোট করতে, আবার অন্য একটা এই যে এখানে দেখেন ক্রপ যদি করতে চান, এই যে এইভাবে ক্রপ করতে পারবেন। এইভাবে এই সাইজ দিতে পারবেন, এই সাইজ। ঠিক আছে। তারপরে ক্রপ করার এগুলো সিলেক্ট, যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারবেন। আবার এখানে আপনার ইমেজের সাইজ বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এই যে এটা হচ্ছে আপনার কাস্টম, আপনি এটা সাইজ নিজে নিজে কিন্তু বড় ছোট করতে পারবেন। ঠিক আছে। তো এটা হচ্ছে সেভ, এবং এখানে হচ্ছে ওপেন, এবং এটা একটু দেখেন আবার পুনরায় যে টুলস গুলো ছিল সেগুলো। তো এখানে ফিল্টার আছে কিছু, দেখেন এখানে ফিল্টার আপনি একটু চাইলে কালার করতে পারেন। এপাশে আরো আছে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমাদের ফিল্টার গেল। এবার হচ্ছে রিসাইজ। রিসাইজ আর ক্রপের যে অপশনটা, এটা রিসাইজ করতে পারবেন। এর মানে ইমেজের সাইজটা আপনি ছোট বড় করতে পারবেন এই অপশনটাতে গিয়ে, ক্রপ করতে পারবেন। এটা তো দেখালাম। ট্রান্সফর্ম, এটা আসলে দেখাই। এই যে আপনি চাইলে একটু বাঁকা করতে পারেন। আবার এই যে মানে আপনার ইচ্ছা মতো এটা আপনি ইমেজ গুলো দেখাতে পারেন। এখন দেখা যাচ্ছে যে অনেক সময় যে কোনো একটা প্রোডাক্ট যদি আপনি নিয়ে আসেন, তখন প্রোডাক্টটা এমনিতেই উল্টো আছে। ঠিক আছে। ধরেন এই যে এরকম উল্টো আছে। তো এখন আপনি কি করবেন, এই ট্রান্সফর্মের মাধ্যমে আপনার ইমেজটা সোজা করে দিবেন। তো এই যে অপশন গুলো আছে, এগুলো আসলে একটা ডিজাইন গুলো দেখতে অনেক ভালো লাগে, তো এই ডিজাইন গুলো আসলে করতেও কিন্তু ভালো লাগে। তো এগুলো নিজে নিজে বসে থেকে অ্যাপ্লাই করবেন, কোনটা কোন অপশন গুলো আসলে কেমন কি করতে হয়, তো এগুলো একটু দেখে নেবেন। এই যে ব্রাশের সাইজ দেখেন, এই যে বড় ছোট, চাইলে কালার করতে পারবেন। এই যে আবার ধরেন হচ্ছে এখানে কোনো কিছু আছে, সেটা আপনি মুছে দিতে চাচ্ছেন। ঠিক আছে। তো এখন মুছে যদি দেন, এইভাবে কিন্তু মুছে দিতে পারবেন। এটা জাস্ট আমি ব্রাশের বিষয়টা দেখালাম এমনিতেই। এই যে, তো এটা হচ্ছে আপনার গেল ড্র, মানে ব্রাশের সবকিছু। এখন এখানে কিছু টেক্সট অ্যাড করতে পারবেন। টেক্সট অ্যাড করার জন্য এখানে আপনি এই যে ফন্ট গুলো চেঞ্জ করতে পারবেন। এই যে এটা কিন্তু ফন্ট, তো ফন্ট গুলো চেঞ্জ করতে পারবেন এখানে। যদি আমি লিখি অ্যাড ফ্রম, এই যে অ্যাড টেক্সট আরং। ঠিক আছে। এই আরং এর আহ, এটা আমি কালারটা চেঞ্জ করে দিই। এই লেখাটা যাচ্ছে আমি এখানে একটু, এটা কিন্তু ড্রাগ অ্যান্ড ড্রপ। ঠিক আছে। তো ড্রাগ করে যেখানে আপনি ড্রপ করবেন, সেটাই হচ্ছে ড্রাগ অ্যান্ড ড্রপ ডিজাইন। তো এই যে এইটা আপনি চাইলে যে কোনো জায়গায় বসাই দিতে পারেন। তো আপনি চাচ্ছেন যে এখানে যে কোনো একটা টেক্সট অ্যাড করতে, বা হচ্ছে ইমেজের সাথে অ্যাড করতে, যে কোনো টেক্সট এখানে আপনি বসাইতে পারেন। তো এটা আমরা একটু কালার করে দেই। কালারটা চেঞ্জ হচ্ছে না কেন? আচ্ছা, এটা আমরা ডিলিট করে দেই। ডিলিট করে দিয়ে এইটা আগে সিলেক্ট করি, দেন আমরা ডিজাইনটা, লেখাটা লিখি। সিলেক্ট করার পরে আহ, লেখাটা লিখবেন, নইলে এটা পরে আর চেঞ্জ করা যাচ্ছে না। তো এখন যদি চান যে ডুপ্লিকেট করবেন, সেটাও পারবেন। আবার এখানে দেখেন এই যে ফ্লিপটা আছে এখানে, ব্রিং টু ফ্রন্ট। তো এগুলো আসলে একটা একটা করে চেক করবেন, এগুলোতে আসলে কি করে। তো এই যে এইভাবে
লেখাগুলো দেখছেন কি করতেছে, উল্টাই দিছে পুরা। আচ্ছা যাই হোক, আমরা আবার ব্যাকে যাই, এই লেখাটা সিলেক্ট করি, একটা ফন্ট চেঞ্জ করে দেই, দিয়ে এখানে লিখে দিই। আচ্ছা এবার হচ্ছে অ্যাপ্লাই। অ্যাপ্লাই যদি দিই দেখেন, আবার যখন আপনি যদি জুম করতে চান, এই যে জুমও করতে পারবেন, এই যে এখানে প্লাস মাইনাস আছে এখানে, এগুলোতে কিন্তু জুম করা যাবে, এটা জুম আউট করা যাবে। এখানে কালার আছে, শ্যাডো আছে, আউটলাইন, ব্যাকগ্রাউন্ড, টেক্সচার, গ্রেডিয়েন্ট এবং অপাসিটি। এগুলো হচ্ছে আপনার টেক্সট যে আপনি অ্যাড করলেন সেগুলোর উপরে আবার এই যে শ্যাডো দিতে পারবেন। এই যে খেয়াল করছেন, এগুলো শ্যাডো কিন্তু অটোমেটিক, মানে এগুলো চেঞ্জ করলে কিন্তু চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এটা অ্যাপ্লাই করলাম, তারপরে এটা কিন্তু পুরোপুরি হয়ে গেল। তো আরো যদি চেঞ্জ করতে চান, এই যে আউটলাইন আছে, কালার আছে, টেক্সট স্টাইলটাও চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন, টেক্সচার আছে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। আপনি চাইলে এখানে গ্রেডিয়েন্ট কালার গুলো চেঞ্জ, এই যে টেক্সটার গ্রেডিয়েন্ট কিন্তু কালার নিতে পারেন। চেঞ্জ হচ্ছে না কেন বুঝলাম না। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে কালারটা অ্যাপ্লাই। তো এই গেল হচ্ছে টেক্সট, ড্র, এগুলো গেল। এবার হচ্ছে শেপস। তো এখানে যদি আপনি চান, এই যে শেপ গুলো ইউজ করতে পারেন এই ইমেজের মধ্যে, ঠিক আছে? তো এগুলো যদি যে কোনো একটা সিলেক্ট করেন, এই যে এটা কিন্তু শেপ, ঠিক আছে? এখন এটার মাধ্যমে আমরা অনেক কিছু দেখাতে চাই, আবার হচ্ছে যে সার্কেল আছে, রেক্টেঙ্গল আছে, ট্রিঙ্গল আছে, ইলিপস আছে। তো এগুলো অনেক সময় দেখা যায় যে ইমেজের একটা প্রোডাক্ট থেকে আরেকটা প্রোডাক্ট দেখানোর জন্য, তো সেগুলো কিন্তু ইউজ করার, দেখা যায় যে অনেক সময় ফটোশপ আমরা অনেকে পারি না কাজ, তাহলে শর্টকাটের জন্য আমরা এখানে কিন্তু ডিজাইন গুলো করে ফেলতে পারি। আবার হচ্ছে যে এখানে ব্যাচ টাইপের একটা দেখেন, এগুলো কিন্তু আবার ছোট বড় করা যায় দেখেন। এটা ছোট বড় করে এখানে কিছু টেক্সট যদি আবার এখানে বসায় দেন, সেটাও হবে। এটা যদি ডিলিট করতে চান, ডিলিট করতে পারবেন। এই যে এগুলো হচ্ছে রেক্টেঙ্গেল, এই যে এরকম এখানে কিছু অ্যাড করলেন, এই যে এগুলো ডিলিট করতে পারবেন। তো এগুলো আসলে জাস্ট একটা ক্লিক করবেন, দেখবেন যে অটোমেটিক এগুলো আপনাকে দিয়ে দিচ্ছে। তো এগুলো ছোট বড় করা যাবে, এই যে টেনে ছোট করা যাবে, বড় করা যাবে, আবার এখানে ঘোরানো যাবে। তো এগুলো ডিলিট করে দিয়ে, এই যে এইটা যদি ইউজ করে দেখেন, এটা দিয়ে আপনি ঘোরাতে পারবেন। আর এগুলোতে ছোট বড় করা যাবে, এই যে চারপাশে যে চারটা আছে, এগুলোতে ছোট বড়, আর এটা দিয়ে ঘোরানো যাবে। তো এগুলো আপনারা একটু দেখবেন, নিজে নিজে ডিজাইন করবেন। এই যে দেখেন, এটা তো আমরা দেখলাম একটু আগে, এই যে এই যে তো যেটাই ক্লিক করবেন সেটা সেটাই কিন্তু এখানে এসে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো চাইলে আপনি এগুলো এডিট করতে পারেন আপনার ইচ্ছা মতো, আপনার ডিজাইন মতো আর কি। তো এগুলো একটু দেখে নিজে নিজে প্র্যাকটিস তো করবেন, সেটা বলে দিব পরে। তো এই গেল হচ্ছে আমাদের ইমেজের বিষয়, এডিটের যে বিষয়টা। তো এখানে আরো আছে। আচ্ছা আমরা এটা এখন কেটে দিই।
ওইখানে অ্যাপ্লাই দিলাম না বলে কিন্তু এখানে আসলো না। অ্যাপ্লাই দিলে এটা এখানে যে করছিলাম সেটা চলে আসতো। তো অ্যাপ্লাই না দেওয়ার কারণে আসলো না, ঠিক আছে। তো এবার আমরা এখানে টেক্সটটা চেঞ্জ করব। তো টেক্সটটা যদি চেঞ্জ করি, তো এখানে আমরা কিছু টেক্সট অ্যাড করি, ঠিক আছে। সব একটা করে যে কোনো একটা কুপন কোডের ব্যাপারে বা হচ্ছে অফার একটা দেই। সাইন আপ অ্যান্ড গেট চেঞ্জ করে দিই 50% অফার। এখানে ক্লায়েন্ট যেটা বলবে আপনাকে সেটাই কিন্তু বসাবেন, ঠিক আছে। ক্লায়েন্ট যদি বলে যে আমার সাইন আপ ফর্মে এখানে এম, এইটুকু টেক্সট দিবে, সেই রিকোয়ারমেন্ট দিয়ে দিবে আপনাকে। রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কাজগুলো করবেন। তো এখানে টেক্সট আমরা এখন এডিট করা দেখি। টেক্সট গুলো এডিট করে দেখি হচ্ছে এটা দেখেন, এই যে এই অপশন গুলো সব আমরা চেঞ্জ করতে পারবো। তো এখানে প্রথমে যে আছে দেখেন, এখানে নর্মাল আছে, হেডিং আছে। তো এইগুলো আপনার টেক্সটের যে স্টাইলটা সেগুলো আপনি দিলে যেভাবে দিবেন দেখেন এপাশে কিন্তু চেঞ্জ হচ্ছে, একটু খেয়াল করে। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল ছিল। এটা হচ্ছে দেখেন ফন্ট। ফন্টটা যদি চেঞ্জ করতে চাই, এই যে ফন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে ফন্ট, আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা ফন্ট দিবেন। এবার আপনি দেখছেন যে এখানে অতিরিক্ত বড় হওয়ার কারণে এটা এক মানে 3 লাইন চলে গেছে। এবার চাইলে এখানে ছোট করে দিতে পারেন। আপনার ফন্টটা ছোট করে দিলে এই যে এরকম। আচ্ছা, তো এখানে যদি আমরা যে কোনো একটা টেক্সট বসাই, তার জন্য আমরা একটু লরেম ইপসাম ইউজ করি। না, এই প্রোডাক্টের ডিটেলস দিই, একটা কাজ করি। এটা জাস্ট আমরা ডেমো ডিজাইন শিখছি, ঠিক আছে। আচ্ছা, লেখাগুলো এরকম ব্ল্যাক হয়ে গেছে। তো এই ব্ল্যাক কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই। এখানে হোয়াইটটা দিয়ে দিই, ঠিক আছে। তো হোয়াইট কালার দিব। এবার হচ্ছে আমরা টেক্সটের সাইজটা ছোট করে দিই, আর একটু বড় করি। আচ্ছা, এবার এখানে যদি আপনি চান ইমেইলের যে এখানে ইমেল আসলে দিতেই হবে, কারণ আপনার চাইলে আর একটা এখানে অ্যাড করতে পারেন, ইউজার নেমটা দিতে পারেন। বাট এখানে যত ফর্ম কম দিবেন, আপনার বাটন বক্সগুলো যত কম দিবেন, তত মানে ইউজার তত বিরক্ত কম হবে, ঠিক আছে। এখন এখানে যদি অনেকগুলো বক্স দিয়ে আপনি অনেকগুলো ইনফরমেশন চান, তাহলে তারা কিন্তু বিরক্ত হয়ে এই ফর্মগুলো কেটে দিবে। আমরা এই মাঝে মধ্যে দেখা যায় যে কোনো একটা ওয়েবসাইট যদি ভিজিট করি, এই ফর্মগুলো সামনে আসে সাথে সাথে কেটে দিই। এখন আমি যদি খুব বেশি ইন্টারেস্ট হই এই প্রোডাক্টের উপরে, এখন দেখছি যে এই ফর্মের মাধ্যমে আমি একটা কোড পাবো বা হচ্ছে একটা হচ্ছে 50% অফারটা পাবো। এই
ফর্মটা যদি আমি পূরণ করি, তাহলে কিন্তু আমি এই ফর্মটা পূরণ করব, ঠিক আছে, যেহেতু আমার এই প্রোডাক্টটা আসলে আমি কিনতে চাচ্ছি। তো এই ধরনের কাস্টমারকে টার্গেট করে এই ফর্মটা ডিজাইন করা হয়, ঠিক আছে। তো আমাদের মতো নর্মাল যারা হচ্ছে ভিজিটর বা এমনিতেই ভিজিট করি, তারা কিন্তু এই ফর্মটা পূরণ করব না। বাট যারা এই প্রোডাক্টের উপর ইন্টারেস্ট এবং এই অফারটা পাচ্ছে, তারা অবশ্যই কিন্তু এই ফর্মটা পূরণ করবে। তো এই ফর্মটা যখনই পূরণ করবে, তার লিড সাথে সাথে আমাদের ক্লাবেতে এসে জমা হবে। তো আমরা সেগুলো, সেই লিডের উপর আবার নতুন করে কিন্তু মানে মার্কেটিং করতে পারবো। তো ইমেলটা যদি দেখেন, এখানে যদি ইমেল প্লেস হোল্ডার টেক্সট, তো এইটা আপনি এই লেখাটা চেঞ্জ করলে এখানে চেঞ্জ হবে। তো এই লেখাটা এখানে আপনার ইমেল প্রোফাইল প্রপার্টি ইমেল, এটা চেঞ্জ করা যাবে না, এটা থাকবেই। তো ইমেল, এখানে যদি আমরা আরো কিছু অ্যাড করি, ইমেল হিয়ার যদি লিখি, তো এখানে চেঞ্জ হবে। তো এই ফর্মটা যখন আমরা ক্লিক করব, মানে যখন পাবলিশড হয়ে যাবে, তখন আমরা ক্লিক যদি করি, তাহলে কিন্তু এই ইমেল লেখাটা চলে যাবে এবং আমরা ইমেল লেখাটা লিখতে পারবো, ঠিক আছে। তো এবার হচ্ছে কন্টিনিউ, এটা যদি দেই, এটা চেঞ্জ করি, তাহলে হচ্ছে দেখা যায় যে সাবমিট ফর্ম ইমেল মার্কেটিং, এটা হচ্ছে আফটার সাবমিট শো নেক্সট স্টেপ। তো এটাও সিলেক্ট করে দিতে পারবেন। তারপর হচ্ছে এখানে প্রোফাইল প্রপার্টি সোর্স, এখানে প্র্যাকটিস ওয়ান দিয়েছি নাম। তো এখানে সোর্স হচ্ছে আরো আছে, দেখেন এই যে এগুলো চেঞ্জ করতে পারবেন। লাস্ট নেম, এই যে লাস্ট নেম, এই যে ফার্স্ট নেম লাস্ট নেমও ইউজ করতে পারবেন। দেখা একটু, আচ্ছা এটা চেঞ্জ হবে না, এখানে ই হয়ে আছে। তো আপাতত এটা আমরা যেরকম ছিল ওটা রাখি, জাস্ট ইমেলটা সিলেক্ট করে রাখি। আচ্ছা এটা হচ্ছে আপনার বাটন, বাটনের টেক্সট আপনি যদি চেঞ্জ করতে চান, সেটাও চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে লেবেল কালার, এটা লেবেল কালার, ফন্ট, দেখেন ফন্ট আছে, ফন্ট চেঞ্জ করতে পারবেন এই লেখাগুলো। তো আমি এখানে সাবমিট যদি লিখি, সাবমিট, এই যেখানে কিন্তু সাবমিট চেঞ্জ হয়ে গেল। এখন আমি এই বাটনটা চেঞ্জ করতে চাচ্ছি, বাটনের কালারটা। তো ব্যাকগ্রাউন্ড কালার, এটা এই যে এখানে চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে যে কোনো কালার আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে এটা লেভেল কালার, মেবি এটা এই কালারটা, না এটা হচ্ছে এই যে এই কালার। তো এটা যদি হোয়াইট দিই, না ব্ল্যাকটাই ভালো লাগছে, আচ্ছা। তো এইভাবে হচ্ছে দেখেন এটা চেঞ্জ করলাম। এখন যদি আমি এই লেখাটা চেঞ্জ করি, এটা আমরা জাস্ট ক্লিক করব, ক্লিক করলে এখানে চেঞ্জ করতে পারবো। তো এই যে এটাও যদি আমরা আবার একটু চেঞ্জ করি, ব্ল্যাক দিয়েছিলাম আবার রেড হয়ে গেছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের পপ আপ ফর্ম। তো এই পপ আপ ফর্মটা আসলে আমরা দেখতে, এগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে শিখবো, এত কিছু শিখলে আসলে মাথার উপর দিয়ে যাবে, জাস্ট আমরা চেঞ্জ করব। তো এইটা যদি আপনি চান, আর একটা বিষয় দেখেন এখানে, এই যে কাস্টম কালারটা যদি ইউজ করতে চান, এখন কথা হলো এই কালারটা আমি খুঁজে পাচ্ছি না, এই কালারটা যদি আমি কপি করে নিতে চাই, সেটা কিভাবে নিব? তো এইটা কপি করে নিয়ে জাস্ট আমি এখানে পেস্ট করব, তাহলে আমার এই কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি চাচ্ছি আমার যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের বাট লোগোর সাথে আমি এই পপ আপ ফর্মের বাটনটা সেম রাখ। তো এখন ওটা যদি করতে চাই, তাহলে একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা সেটা কপি করব, পিএক্সি ডাউনলোড লিখে। এটা একটা হচ্ছে আপনার সফটওয়্যার যেটা বলেন, আর তো এটা ডাউনলোড করি, দেখেন। আচ্ছা ডাউনলোড হয়ে গেল।
এবার আমরা এটা কাজ দেখাবো আপনাদের। পিক্সিটা আসলে কি কাজ হয় সেটা একটু দেখাই। এই যে এটা জাস্ট ডাউনলোড করেছি, দেখেন, তাই তার কাজ কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছে। তো এইটা দেখেন, এই যে আমি এই মাউস এটা ডাউনলোড করার পরে যেখানে মাউস দিব সেখানে কিন্তু আহ, তার কালারটা নিয়ে নিবে। একটু তার এখানে প্রবলেম হচ্ছে। এটা ব্ল্যাক ধরতেছে কেন বুঝলাম না। এটা আসছে। এখন এটা কন্ট্রোল অল্ট্রা সি, এটা দিয়ে কিন্তু আমরা কপি করে নিলাম, ঠিক আছে। তারপর এখানে গিয়ে এই যে পেস্ট করে দিলাম। দেখেন এটা কিন্তু যে কালারটা এখান থেকে কপি করে নিলাম সেই কালারটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেল। তো দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আমরা এই পিক্সির মাধ্যমে আমরা কিন্তু কাস্টম যে কালারটা সেটা কিন্তু যে কোনো জায়গা থেকে নিয়ে আসতে পারি কালার, ঠিক আছে। এখন আমাদের যে কোনো একটা কালার পছন্দ হলো, সেখানে জাস্ট এই যেখানেই মাউসটা দিব, মাউসটা সেখানেই নিলেই আর কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে একটু সময় দিতে হবে, সময় দিলে কালারটা আসবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এই সফটওয়্যার যেটা বলেন এটা হচ্ছে কালারের করার আর কি। তো এইটা সব ডিজাইনটা মোটামুটি হলো। একটু পপ আপ ফর্ম ডিজাইন, আমরা পপ আপ ফর্ম ডিজাইন আরো শিখবো। তো এইটা জাস্ট নর্মালি একটা ডিজাইন আপনাদের দেখালাম, এই অপশনগুলো আরো আছে যেগুলা, এই অপশনগুলো আমরা আরো দেখবো। তো এই শো অন ডিভাইসটা একটু আবার একটু দেখায় আপনাদের, আসলে ডিজাইনটা কেমন দেখায়। তো এটা ডেস্কটপে দেখাবে, তো ডেস্কটপে দেখাচ্ছে। এবার হচ্ছে মোবাইলে দেখি, মোবাইলে গেলে কেমন দেখায়। বুঝলাম না, মাঝে মধ্যে ক্লাবে একটু ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, user visiting on the mobile device not able to access step for this button hidden their device। তো এটা হচ্ছে আপনার মোবাইলে দেখা যাবে না, এই বাটনটা হাইড হবে, এজন্য আর কি এটা বলতেছে। আচ্ছা, যাই হোক, তো এই আমরা যেহেতু এইটা প্রবলেম করছে, আমরা এই পপ আপটা ইউজ না করে আমরা অন্য পপ আপটা ইউজ করব। তো এই পাবলিশের যে ব্যাপারটা, এটা আমরা লাস্ট যখন আমরা ডিজাইন গুলো শেখা একদম শেষ করব, তখন আমরা এই পাবলিশ করে দেখব, ঠিক আছে। এখন যদি আমি পাবলিশ করি তাহলে দেখা যাবে যে পপ আপ ফর্মটা আবার ডিলিট করতে হবে, আবার অনেক ঝামেলা আছে। তো যাই হোক, আমরা হচ্ছে পপ আপ ফর্ম ডিজাইনটা এভাবে করব নর্মালি। জাস্ট আজকে যতটুকু শিখলাম অতটুকুই আমরা হচ্ছে প্রপার ফর্ম ডিজাইন করব। আমরা আরো এই যে ডিজাইনের এই যে প্যাডিং থেকে শুরু করে কালার টালার এগুলো আরো শিখবো। এবং সেটা আমি এক্সটেন্ড করে দিই। এখানে স্টাইল আছে, টার্গেটিং বিহেভিয়ার আছে। আচ্ছা, ওগুলা আমরা আস্তে আস্তে এগুলো সবকিছু শিখবো, বাট আমরা পপ আপ ফর্ম গুলো আরো শিখবো। সাইন আপ ফর্মে আবার একটু যাই। চাইলে আমি এটা ডিলিটও করে দিতে পারি, এই যে ডিলিটের অপশন আছে, এডিট আছে, আবার যদি এডিট করতে চান এডিটও করতে পারবেন, শিডিউল করতে পারবেন, এবং হচ্ছে রিনেম করতে পারবেন, এই যে এর নামটা চেঞ্জ করে দিতে পারবেন। এখন অ্যাড ফর্ম টু ওয়েবসাইট, এই যে ক্রিয়েট সাইন আপ ফর্ম যদি আবার দিই, এই যে ক্রিয়েট নিউ সাইন আপ ফর্ম যদি দেন, এখানে হচ্ছে আরো অপশন আছে। তো ইমেল নাম্বার, এই যে কালেক্ট ইমেল, এই যে কালেক্ট ফোন নাম্বার, এগুলো আপনি যদি অ্যাড করে দেন, এই যে দেখেন এগুলো যদি সিলেক্ট করে দেন যে সবগুলাই
এটা কুপন এন্ড অফার, এখানে কুপন এন্ড অফার গুলো আসবে, অ্যানাউন্সমেন্ট তুলে দিলাম। তো এখানে অল টাইপ আছে, এখানে এই যে এখানে দেখেন অল টাইপস আছে, পপ আপ আছে, ফ্লাইট আছে, এমবেড আছে, ফুল পেজ আছে এবং ফুল স্ক্রিন আছে, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে পপ আপ, এটা আপনার ফ্লাই আউট একদম একটু সিলেক্ট করে দেখাই। ফ্লাই আউট এখানে এই যে আরো কিছু অপশন দেখা যাচ্ছে, ট্যাগ দেখা যাচ্ছে, মোবাইল অনলি ফ্লাই আউট, কালেক্ট ফোন নাম্বারস এবং ইমেল অ্যান্ড নাম্বারস, কুপন অ্যান্ড অফার। তো এগুলো আপনি যদি সিলেক্ট করে দিতে চান এগুলো দেখতে পারেন। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা, নাকি আমি একা একা বক বক করে যাচ্ছি? কেউ একটু রেসপন্স করেন, কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। জি আপু, শোনা যায়। আপনারা কি আছেন নাকি? আছি ম্যাম, আচ্ছা, ঠিক। আছি। তো এইটা জাস্ট হচ্ছে আপনার মোবাইলে দেখা যাবে, এই যে এই ফর্মটা এরকম দেখা যাবে। তো চাইলে আপনি এগুলো এডিট করতে পারবেন, বাট আমরা আস্তে আস্তে সবগুলো ডিজাইন দেখবো, ঠিক আছে। এটা হচ্ছে আপনার স্টাইল, স্টাইলে যদি যান দেখেন এই যে এগুলো চেঞ্জ করে দিতে পারবেন, পপ আপ, ফুল পেজ, এমবেড। তো এমবেড হচ্ছে আপনার কোডিং এর যে বিষয়গুলো সেগুলো দেখতে হবে, এগুলো আমরা এমবেডটা নাও না শিখলেও চলবে। তো পপ আপ, ফুল পেজ, ফ্লাই আউট, এগুলো হচ্ছে আমরা ফুল পেজটা দেখি। আচ্ছা, এটা হচ্ছে নর্মালি ইমেজ ছাড়া, বাট আমরা ইমেজ চাইলে অ্যাড করতে পারবো। তো এইগুলো হচ্ছে অপশনগুলো একটু দেখিয়ে যে। আচ্ছা, এগুলো আমরা পরে আস্তে আস্তে শিখবো, একসাথে এত শিখলে সব মাথার উপর দিয়ে যাবে। আপাতত আমরা কি করব, আপনাদের একটা হোমওয়ার্ক দিব, আমি সিলেক্ট করে দিব, সেইটাই আপনারা কাজ করবেন। এবং একটা ওয়েবসাইট দিব, সেই ওয়েবসাইটের ওপর নির্ভর করে একটা প্রোডাক্ট নিবেন, সেই প্রোডাক্টগুলো এডিট করে আপনারা অ্যাড করে। তো আমরা একটা প্রোডাক্ট আগে দেখি, রিং। আচ্ছা, এই যে রিং গুলো দেখছেন, এগুলোর উপরে আপনারা সবাই, আমি এই যে জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা একটু কপি করেন সবাই, ঠিক আছে। এগুলো আসলে এমনিতে প্র্যাকটিসের জন্য আপনাদের হেল্প করছে, আপনারা আসলে প্রোডাক্ট গুলো বাছাই করতে নাও পারতে পারেন, এই জন্য এখানে দিচ্ছি, ঠিক আছে। এগুলো আসলে ইম্পর্টেন্ট কোনো কিছু না, নিজেরা চাইলে নিজেদের প্রোডাক্ট বাছাই করে এগুলো আপনি কাজ করতে পারেন। তো এই যে রিং গুলো দিলাম, এগুলো আসলে কাজ করতে আপনাদের সুবিধা হবে। তো পপ আপ ফর্মটা আমি একটু সিলেক্ট করে দিব, সেই পপ আপ ফর্মে আপনারা ডিজাইন করবেন। এটা আমি ডিলিট করে দেই, এটাও ডিলিট করে দেই। তো ক্রিয়েট সাইন আপ ফর্মটা আমি দেই, দিয়ে এর মধ্যে একটা পপ আপ ফর্ম আমি আপনাদের সিলেক্ট করতে বলবো এবং সেই ডিজাইনটা করতে বলবো, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে পপ আপ ফর্ম, এই এই পপ আপ ফর্মটা সবাই একটু খেয়াল করেন, আপনারা এই পপ আপ ফর্মটা ডিজাইন করবেন, ঠিক আছে। যদি মনে না থাকে আমি আবার একটু স্ক্রিনশট দিয়ে রাখি। দেখেন আপনাদের এই যে জুমের যে চ্যাট বক্স আছে এখানে কিন্তু দিয়ে দিলাম।
তো এখান থেকে আপনারা একটু সেভ করে নেন। আর যে লিঙ্কটা দিলাম এটাও একটু কপি করে রেখে দেন, ঠিক আছে? তো প্র্যাকটিস করবেন, আপনাদের হোমওয়ার্ক থাকবে এই পপ আপ ফর্মের উপরে ডিজাইন করা। জাস্ট আপনারা কিছু করবেন না, এইটা ক্লিক করবেন এবং এখানে নাম দিবেন এবং এখানে লিস্ট একটা সিলেক্ট করে দিবেন এবং এখানে এসএমএস বা সাবস্ক্রাইবার যে কোনো একটা সিলেক্ট করে দিবেন, ক্রিয়েট ফর্ম দিবেন। ক্রিয়েট ফর্ম দেওয়ার পরে এখানে দেখেন এই যে এই অপশনগুলো পাবেন, তো এইটা জাস্ট ক্লিক করবেন। আমি যেভাবে যেভাবে দেখাইছি ওইভাবেই ডিজাইনটা করবেন। এখানে টেক্সটটা চেঞ্জ করে দিবেন এবং এখানে যে ইমেজটা আছে সেই ইমেজটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? তো ইমেজটা চেঞ্জ করতে যেখানে সব অপশন আছে আপনি রিমুভ করতে পারেন, রিপ্লেস করে নিয়ে আসতে পারেন, এডিট করতে পারেন। তো আমি যে ওয়েবসাইটটা দিলাম এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন এবং একটা টেক্সট দিবেন। এখানে তারা কিন্তু ডিসকাউন্ট দিয়েছে, এই ডিসকাউন্টটা চাইলে দিতে পারেন। তো ডিসকাউন্ট, তারপরে হচ্ছে অফার, যে কোনো টেক্সট আপনি নিজের ইচ্ছা মতো বসায় দিবেন। আর এখানে এই যে এই প্রোডাক্টগুলো যে কোনো একটা, এই যে সেভ ইমেজ দিবেন এভাবে। এটা যেহেতু জেপিজি নামানো যাচ্ছে তাহলে সেভ ইমেজ দিলে আপনি রিয়েল ইমেজটা পাবেন। আমি গত ওই যে আড়ং এর ডিজাইনটা করলাম ওটা সেভ দেওয়া গেল না বলে আমি স্ক্রিনশট নিয়েছি। তো এটা আপনি চাইলে সেভ দিলেই রিয়েল যে ইমেজটা সেটা আপনি পাবেন। এবং এখানে গিয়ে এই যে রিপ্লেস করে আপলোড ইমেজ, এটা হচ্ছে ডাউনলোডে আছে, এটা ডাউনলোড করে দিন। দেখেন এটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আমি যে প্রোডাক্টটা নিলাম এটাই আবার নিয়েন না আপনারা। এই রিং যে ওয়েবসাইটটা আছে এখানে অনেকগুলো রিং আছে, যে কোনো একটা সিলেক্ট করে নিয়ে আপনারা ডিজাইনটা করবেন। এই যে বাটনটার কালারটা চেঞ্জ করবেন আর পিক্সিটা আমি যেভাবে ডাউনলোড করেছি ওইভাবে ডাউনলোড করবেন করে তারপরে এইটা সুন্দর একটা ডিজাইন করবেন। চাইলে এই কালারটা, এই টেক্সটের কালারটা চেঞ্জ করে দিতে পারেন, যেখানে টেক্সটের কালার গুলো চেঞ্জ করে দিবেন। তো আমি যেটা যেটা দিছি ওইটা ওইভাবে না দিয়ে নিজের মতো করে একটা ডিজাইন সুন্দর করে করবেন, ঠিক আছে? তো আপনাদের হোমওয়ার্ক কিন্তু এই ফর্মটা ডিজাইন করবেন। এই ফর্ম কিন্তু আমি বারবার দেখাই দিলাম। তো এইভাবে কিন্তু ডিজাইনটা করবেন আমি যেভাবে দেখাইছি পুরো ফুল ক্লাসে। তো আপনাদের হোমওয়ার্ক কিন্তু এটাই থাকলো, ঠিক আছে? পপ আপ ফর্মটা ডিজাইন করবেন, সেটা হচ্ছে আপনারা হোমওয়ার্ক দিবেন। প্রথমে সাইন আপে যাবেন আর আপু ডিজাইন ভিডিওটা করার আবার পর কি প্রথম থেকে দেখবেন, একবার দেখে দ্বিতীয়বার যখন দেখবেন দেখে প্র্যাকটিস করবেন। তো আপনাদের হোমওয়ার্ক থাকলো এটাই। আর কারো কোনো কোশ্চেন আছে নাকি? থাকলে করতে পারেন। আপু এটা ডিজাইন করার পর কি পাবলিশ করব না ওখান থেকে কি আবার এক্সিট করে দিব? হ্যালো, সাইন আপ ফর্ম, পপ আপ ফর্ম এগুলো নিয়ে কারো কোশ্চেন আছে? রে কথা শুনতে শোনা যায়। আচ্ছা শেষ করে দিব। আচ্ছা কারো কোনো কোশ্চেন নাই ম্যাম, তাহলে আমি শেষ করে দিলাম ক্লাসটা। একজন বলছিল, আর ম্যাম আশা একজন, করছি সবাই কিন্তু প্র্যাকটিস করে হ্যালো জমা দিবেন, ডিজাইনটা ম্যাম, করবেন আপনি কি সবাই। এই আপনি কি শুনতে পাচ্ছেন? ফর্মটা ডিজাইন করবে আমি যেটা দেখাই দিছি সেটা হ্যালো ডিজাইন করবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন আর ম্যাম, নিয়মিত আপনি কি ক্লাস শুনতে পাচ্ছেন? করবেন, পাশাপাশি প্র্যাকটিস গুলো জমা দিবেন। জিসান বলছেন, কিছু বলবেন আপনি? কথা হয় না আসলে, আপনার মাইক্রোফোনের সমস্যা আছে যার কারণে কথা হচ্ছে না। আচ্ছা সরি। আচ্ছা এখন একটু কথা বলেন তো। সরি সরি, আমার ইয়াটা অফ ছিল, সাউন্ড অফ ছিল। এখন একটু হ্যাঁ কথা ম্যাম, বলেন। যেটা যেটা বলছিল, আমি রাশিদুল বলছিলাম, মানে এটা আমরা ডিজাইন করার পরে এটা কি পাবলিশ করব, মানে পাবলিশ ওখানে না যে না, অপশনটা আমি তো আছে? পাবলিশ করতে বলি নাই। আমি যেভাবে দেখাইছি ওইভাবে ডিজাইন করবেন, ডিজাইন করে স্ক্রিনশট নিবেন, নিয়ে ওইটা হোমওয়ার্ক জমা দিবেন। পাবলিশ করা তো আমি এখন দেখাই নাই, ওইটা পরে আমি যখন আচ্ছা দেখাবো। আচ্ছা,
আর আমরা যে যে ইয়াগুলা যেগুলো আছে, মানে টুলস যেগুলো আছে, এগুলো কি চিহ্নিত করবো যে এটা দিয়ে এই কাজ করছি, এটা দিয়ে এই কাজ করছি, না না দরকার নাই আপাতত এগুলো? এগুলো আজকে দরকার নাই, বাট পুরো ফুল ওয়েবসাইট মানে ফুল যে ডিজাইনের ইয়াটা, সেটা আপনারা স্ক্রিনশট দিবেন। আমি একটু আবার দেখাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে টেক্সটটা করলেন না, টেক্সটটা চেঞ্জ করার পরে এটা ফুল এইভাবে স্ক্রিনশট দিবেন, ঠিক আছে? এটা দিয়ে সেভ দিবেন। আবার যদি ইমেজটা চেঞ্জ করবেন, তখন আবার চেঞ্জ করার পরে আবার হচ্ছে এইভাবে স্ক্রিনশট দিবেন। আবার বাটন যখন দিবেন, বাটনটা ক্লিক করে চেঞ্জ করার পরে আবার স্ক্রিনশট দিবেন এভাবে, ঠিক আছে? এইভাবে তো কিন্তু আপনার তাইলে ডিজাইন সবগুলো স্ক্রিনশট দেওয়ার শেষে একদম যখন ফুল ডিজাইনটা কমপ্লিট হবে, তখন আবার হচ্ছে লাস্ট একটা স্ক্রিনশট দিবেন, এই যে এখান থেকে। এই যে এটা হচ্ছে ফুল একটা ডিজাইন আপনারা দিবেন, ঠিক আছে? তো ফুল একদম সাইন আপের যে অপশনটা, সেখান থেকে না দিলেও চলবে, আপনারা জাস্ট এখানে যা যা এডিট করবেন সেটা সেটা দিলেও চলবে, ঠিক আছে? এবার আরো কারো কেউ মনে হয় কথা বলতে চাচ্ছিলেন, একটু কথা বলেন। আর কারো কোশ্চেন আছে? ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল যে এই যে পিক্সেল যে সফটওয়্যারটা করতে বললেন, ইনস্টল দিতে বললেন, ওটা একটু দেখাবেন আরেকবার? ওটা হচ্ছে পিক্সি। ও, পিক্সি, আচ্ছা আচ্ছা। পিক্সি। Okay. পিক্সি ডাউনলোড, এই যে এটা লিখে যখন দিবেন, তখন এই যে সফটনিক যে এখানে ওয়েবসাইটটা পাবেন, এটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, মেইন গ্রুপে আপনারা জাস্ট ডাউনলোড করবেন। ডাউনলোড, এই যে এখানে ডাউনলোড কিন্তু একবার করবেন, ঠিক আছে? দেখা যাবে যে আরেকটা পপআপ ফর্ম কিন্তু সামনে চলে আসবে, অপেরা এইটা ডাউনলোড করতে বলবে। তো এটা একবার জাস্ট ক্লিক করে বসে থাকবেন, দেখবেন যে অটোমেটিক আপনার ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে গেলে আপনার হচ্ছে এটা ডাউনলোডের যে এখানে পাবেন, এটা ডাবল ক্লিক করলে অন হয়ে যায়, এই যে ডাবল ক্লিক করলে অন হয়ে যায়। তো এখানে আমার একটু প্রবলেম করছে, হয়তো কালারটা নিতে দেরি হচ্ছে। আপনাদের কোনো সমস্যা হবে না আশা করছি। তো এটা কপি করবেন কিভাবে? Ctrl+Alt+C দিয়ে কপি করবেন, করে তারপর হচ্ছে পেস্ট করে দিবেন, দেখবেন যে আপনি যেটা কালার কপি করেছেন সেটা অলরেডি কপি হয়ে গেছে, ঠিক আছে? তো এটা আমরা হচ্ছে মেইন গ্রুপে, আমি একটা কাজ করি, ভিডিওর সাথে এটা এই লিঙ্কটা দিয়ে দিই, ঠিক আছে? তাহলে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, তাহলে হোমওয়ার্ক গুলো আশা করছি বুঝতে পেরেছেন। আর হোমওয়ার্ক গুলো ভালোভাবে দিয়েন। এই যে যে ওয়েবসাইটটা দেখালাম সেটা দিয়েন। তো এটা আমি এখন কেটে দিই। আর কারো কোনো কোশ্চেন আছে? আমি ক্লাসটা শেষ করে দিব। আচ্ছা, তাহলে আর কেউ নাই, শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর নেক্সট ক্লাসে সবাই কিন্তু উপস্থিত থাকবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম।